নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো আধা সামরিক বাহিনীতে কর্মরত সদস্যরা চিকিৎসার সুবিধা কিভাবে পেয়ে থাকে। দেখো, তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এখনো কি সিজিএইচএস এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় নাকি আয়ুষ্মান ভারত পুরোপুরি শুরু হয়ে গেছে। তো সেই প্রশ্নের অ্যান্সার হলো, এখন আধা সামরিক বাহিনীর যত সদস্য আছে সকলকে দেওয়া হয় বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক আয়ুষ্মান ভারত কার্ডটি কেমন হয় এবং সেটিতে কি কি লেখা থাকে। যেহেতু আমি 2021 সালে ভর্তি ফৌজে, তো এটা হচ্ছে আমার আয়ুষ্মান ভারত কার্ড। এটার ফার্স্টেই তোমার লেখা আছে আমার নাম, নাম্বার, ডিটেলস বাগেরা, আমার রেজিমেন্টাল নাম্বার, তারপরে পিএ একটা। এবার তাহলে জেনে নেওয়া যাক যে আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে তোমরা চিকিৎসা কী করে করাবে তোমার এবং তোমার পরিজনদের। দেখো, তুমি বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি বা এমএইচ এর আন্ডারে যে কোনো ব্রাঞ্চে যদি তুমি জব করো, তাহলে তোমার নিজের এবং তোমার যে ডিপেন্ডেন্ট মিনস তুমি, তোমার বাবা, তোমার মা এবং তোমার যদি কোনো ভাই বা বোন থাকে 18 বছরের নিচে বা 18 বছর থেকে যদি বেশিও বয়স হয় এবং তারা যদি তোমার উপর ডিপেন্ডেন্ট হয় এবং পরিবারের একমাত্র আয়দাতা যদি তুমি হও, তাহলে তাদের নামেও আয়ুষ্মান ভারত মেডিকেল কার্ড তৈরি করা হবে। তো এবার দেখে নেওয়া যায় চিকিৎসা কি করে করাবে তুমি আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে। প্রথমেই তোমার বা তোমার পরিবারের সদস্যর যদি কোনো শরীর খারাপ বা অসুস্থতা হয়, তাহলে তোমাকে প্রথমে যে কোনো প্যারামিলিটারি ফোর্সের হসপিটালে অ্যাডমিট করাতে হবে। সেখান থেকে তোমাকে রেফারের স্লিপ নিয়ে তারপরে গভর্নমেন্ট লিস্টেড কিছু হসপিটাল আছে, সেই হসপিটালগুলোকে গিয়ে তোমাকে অ্যাডমিট করাতে হবে। তাহলে তোমার চিকিৎসা ও যে খরচাটা লাগবে 1 টাকাও দিতে লাগবে না, সেটা গভর্নমেন্ট আর কি বহন করবে। তো দেখে নেওয়া যাক কোন কোন হসপিটালগুলো গভর্নমেন্টের তালিকাভুক্ত আছে। যদি আমরা যেহেতু বাংলার ছেলে বাঙালি, তো আমরা দেখি কলকাতাতে কোন কোন হসপিটালগুলো আয়ুষ্মান ভারত কার্ডের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তোমরা সকলেই জানো যে কল্যাণীতে কিছুদিন আগে এইমস হয়েছে, তো কল্যাণী এইমস অবশ্যই আয়ুষ্মান ভারত কার্ডের অন্তর্ভুক্ত আছে। এবং কলকাতার কিছু কিছু বড় বড় হসপিটাল, যেমন ধরো অ্যাপেলো, এসএসকেএম, নীলরতন, ডিসান, ফর্টিস, এই সমস্ত হসপিটাল আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত আছে। মানে তুমি বা তোমার পরিজনদের কোনো যদি অসুবিধা হয়, তুমি শুধু তোমার পরিজনদের রেফার করিয়ে দেবে যে কোনো প্যারামিলিটারি ফোর্সের হসপিটাল থেকে। তারপরে হসপিটালগুলোতে তুমি, উন্নত প্রযুক্তির হসপিটালগুলোতে তুমি অ্যাডমিট করবে, তুমি অবশ্যই চিকিৎসা পাবে। তো এটাই হলো সিএপিএফ তথা প্যারামিলিটারির বর্তমানে চিকিৎসা ব্যবস্থা। এবং যারা 2015-16 আগে ভর্তি, তাদের জন্য সিজিএইচএস কার্ড ছিল। তো সিজিএইচএস সম্পর্কে আজকের বিস্তারিতভাবে কিছু বললাম না, কারণ ওটা বর্তমানে ফাংশনাল নেই এবং নতুন তোমরা যারা ভর্তি হবে তোমাদের সকলের আয়ুষ্মান ভারত কার্ডই তৈরি করা হবে। তো আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে যে কী কী প্রসেস সেটা আমি তোমাকে বললাম। ধন্যবাদ।